মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায়, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আমার আল্লাহ কয়, মুসা আমি ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। কয় কারণে? ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। 1 নম্বর কারণ হলো, রে মুসা, সারাদিন ফেরাউন বলে আমি খোদা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লাম আমি জানি তুমি খোদা, আমি খোদা না, কিন্তু আমারে মানুষ খোদা কইলে ভালো লাগে, খোদা কইলে ভালো লাগে। প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না। আল্লাহ বলে, মুসা রে, ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না। 2 নম্বর কারণ হলো, আরে মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। আমি যদি গজব দিই, জুব্বার বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে। মুসা রে, ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না। 3 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, মুসা রে মুসা, 3 নম্বর কারণ হলো, পাখিরা রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন, সকল পাখিরা আমার 2 পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যাই। কি আশ্চর্য! আমেনা বলেন, আচ্ছা কি আমি সন্তানের মা হব? আমার তো এমন কোনো অনুভব হয় না। আমেনা কয়, একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটের সন্তান আছে কিনা। কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি? একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। আল্লাহু আকবার! এমন কড়া নূরের জ্যোতি, যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ অসহায়। আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবা গো, খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন,